আজকে সকালটা শুরু হলো কলা আর ছোলা খেয়ে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালোই আছি, তোমরাও আশা করছি ভালো আছো। আবার ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। এইবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির পাশেই জমি। সেই জমিতে কি কি হয়েছে, মানে বাবা লাগিয়েছে কি কি গাছ, সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে। একটু দেখো, ভালো লাগবে দেখতে। এই দেখো, এদিকে বাবা গাছে জল দিচ্ছিল। মানে এখানে আছে তোমার কুমড়ো গাছ, পাট শাক, তারপর আর পেঁপে গাছ। আর বাবা যখন ছিল না তখন একটাও এরকম জালি আমরা করতে পারিনি, জানো তো। মানে জল দিতাম কিন্তু কুমড়ো একটাও বেরোয়নি। যে কটা বার কটা কুমড়োর জালি ছিল ওই কটাই আমরা সব খেয়েছি। এখানে জল টল সব রোহিতে দিত বাবা যখন থাকতো না। তারপর একটা কাকা আছে, সে কাকাও দিত জল, মানে পরিচর্যা করতো, মানে বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র একটু। কিছু আর কি ফলন হতো না। বাবা যেভাবে পরিচর্যা করে সেইভাবে তো আমরা আর তো পারি না, তাই না। এই দেখো পেঁপে হয়েছে, কি সুন্দর দেখেছো পেঁপে গাছ। আর এখানে প্রচুর জল লাগে, প্রচুর জল লাগে। আর মাঝখানে তো অনেক দিন বৃষ্টিও হচ্ছিল না, এই কারণেও অত সমস্যা, মানে কোনো কিছুতেই ফলন হচ্ছিল না। এখন আবার বৃষ্টিও হচ্ছে, প্লাস সব বাবাও দেখাশোনাও করছে। পরিচর্যারও তো দরকার থাকে গাছের, শুধু লাগিয়ে দিলে তো হয় না, সেই পরিচর্যাগুলো বাবা করে। সেই কারণে গাছগুলো একটু অযত্নই ছিল যে কদিন বাবা বাড়ি গেছিলো। তারপরে এসছে, তারপরে আবার ঠিকঠাক হয়েছে। দেখেছো কত কুমড়োর জালি এসছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে তারপরে পেঁপে গাছে পেঁপে হয়েছে। প্রথমেই দেখালাম বেগুন গাছ, সে বেগুন হয়েছে। এবার এই যে আমাদের এই দিকটা আবার এই যে তুলসী গাছগুলো, ওইগুলোও সুন্দর করে আবার বেঁধে বেঁধে সুন্দর করে রেখেছে আর কি। আর এইদিকে তোমার আতা গাছ, ওই যে ডালিম গাছ, মানে বেদানা গাছ আর কি। আর এইদিকে সব বেগুন গাছ আছে, পুঁই শাক আছে। এই যে আমাদের লেবু গাছ, লেবু গাছগুলো তো দারুণ দারুণ লেবু হয়। আর আমাদের কাছে আতাটা তো মিষ্টি। এই যে একটা আতা, এটা ছোট সাইজ কিন্তু ভীষণ বড় বড় হয়। ওই জল সেরকম পেতো না হয়তো, সেই কারণেই ওইটুকু সাইজ ছিল। তারপরে রাতের খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার ভিডিওটা ফটোটা অ্যাটাচ করে দেবো লাস্টে। সব খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখছি সোফায় বসারই জায়গা নেই। ওটা সবসময় এরকমই অবস্থা থাকে, এটা নতুন কিছু না। তার ল্যাপটপ ফোন বালিশ টালিশ দিয়ে সব সোফা ভর্তি করে রেখে দেয়। ওর কাজ, আর বরের কাজ আমি জানি। সেটাই সব গুছিয়ে তারপরে দেখলাম কি যে আমার একটা পার্সেল এসেছিলো, অনেক দিন আগে ওপেন করা হয়নি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটা সবারই দরকারি, এটা মেয়েদের আর কি সবসময় দরকার। মানে যখনই কানের পড়তে যাবে দেখবে গুজি খুঁজে পাবে না, সেই কারণেই আমি এটা আলাদা করে অর্ডার দিয়েছিলাম। দেখেছো ভালো হয়েছে না জিনিসটা। এইভাবেই তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এটা তার পরের দিনের ভিডিও ছিল, এটা আর আরেকদিন শেয়ার করব। টাটা বাই।